প্রশ্ন করি, আপনি কিছুক্ষণ আগের ঘটনা থানায় এসেছেন, যদি বলতেন। আমি তো ওর ইয়ার মেয়েকে 4টার সময় আমার বাসায় নিয়ে গেছি। হ্যাঁ, 10টার সময় ওর বাসায় গিয়ে আপনারা সুন্দর সেটা সাক্ষী দিতে আপনি মূলত হাতিঝিল থানায় এসেছেন। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা আপু, যে আপনি ছিলেন বগুড়াতে ছিলেন। হ্যাঁ, বগুড়াতে আপনি ছিলেন, অসুস্থ ছিলেন আপনি। এখনো কি আমাকে দেখলে মনে হয় না আমি অসুস্থ? হ্যাঁ, দেখে মনে হচ্ছে আপনি মোটামুটি অসুস্থ। তো আজকে রিয়ামনির সাথে এবং হিরো আলমের সাথে কি হয়েছে আপনি কতটুকু জানতে পেরেছেন, একটু যদি বলতেন। আমি ধরছি আপনার কথা বলুন। যদি একটু বলতেন। আমি চাইছিলাম যে একটা গ্যাঞ্জামে শেষ করি, কিন্তু সে লোক ভালো না, সে ভালো কিছু সে বোঝে না। হিরো আলমের সাথে রিয়ামনির সাথে আজকে কি হয়েছে? আর কথা বলতে ভালো লাগছে না, ভাই, কি পরে- হয়েছে একটু বলেন না। ক্লিয়ার করে দেন। কালকে কথা ক্লিয়ার বলবো। করবেন তো। আপনি যেহেতু এখন এখানে আসছেন, কি কারণে আসছেন? আপনি তো আসছেন যে কোনো একটা, আমি তো ওর বাসায় ছিলাম, একটা ঘটনা ঘটছে, আসবো না? আচ্ছা, কি ঘটনা ঘটেছে আমরা একটু জানতে চাই আপনার কাছে। এই যে থানা থেকে যখন নিয়ে আসছে, আমি আর রিয়া বেরোইছি যে আমরাও আসবো, হ্যাঁ, একসঙ্গে আসবো। কাকে নিয়ে আসছে? ওই যে রিয়াজকে কেন নিয়ে আসা হয়েছে? কেন নিয়ে আসা হচ্ছে এটা তো আমরাই জানি না, এখনো সেটা আমরা জানবো না। যেহেতু আপনার বাসায় ছিলেন, হ্যাঁ, কেন নিয়ে আসছে এটা তো জানি না। আলম রিয়ার বাসায় গেছে, গিয়ে কি দেখছে এবং কেন? তখন আমি ছিলাম না, যখন আলম গেছে তখন আমি ওর মেয়েকে নিয়ে আমার বাসায় গিয়েছিলাম, কার মেয়েকে নিয়ে? রিয়ার মেয়েকে নিয়ে। আচ্ছা, আচ্ছা, এখন আপনি কোথায় যাবেন মিথিলা? হ্যাঁ, এখন আপনি কোথায় যাবেন? ওই যে ওই রিয়ার সাথে যাবো, কোথায় কি যাই জানি এখনো, আচ্ছা হসপিটালে যাই না কি করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি এমনিতেই আজকে কিছু বলতে চাচ্ছেন না নাকি? কালকে বলবো, সব প্রমাণ সহ বলবো। আচ্ছা, কিছু তথ্য কি আপনারা প্রমাণ তো আছে আপনার কাছে? কালকে দিব, না, আজকে একটু বলেন না কি প্রমাণ আছে। কালকে বলবো। আপনি তো বলছেন যে আপনি আজকে প্রমাণ সহকারে এখানে কথা বলবেন, তাহলে আপনি এখন এসে বলেন। কালকেই বলি, আপনারা কি এইটুকু, আমি তো আমার প্রমাণটা তো রেডি করতে হবে।